ফাঁকা রাজধানী, নেই চিরচেনা যানজট। বিনোদন কেন্দ্রগুলোতে ছিল ভ্রমণ পিপাসুদের ভিড়। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে ঘুরে বেরিয়েছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। যানজটমুক্ত ভিন্ন এক নগরী পেয়ে বেশ খুশি তারা। হাসান জাভেদের রিপোর্ট। মিরপুরের জাতীয় চিড়িয়াখানা অন্যান্য দিনের চেয়ে বেশ কোলাহল ছিল এখানকার পশু পাখিদের ঘিরে। ঈদের ছুটিতে যারা রাজধানীতে ছিলেন তারা এবং ঢাকার আশেপাশের এলাকা থেকেও পরিবার পরিজন নিয়ে একটু বিনোদনের আশায় চিড়িয়াখানায় আসেন। নারায়ণগঞ্জ থেকে এসেছি। বাচ্চাদের আনন্দটাই ফ্যামিলির জন্য আমার কাছে সবচেয়ে বেশি ঈদের আনন্দের মতোই। ছুটি পেয়েছি ও বন্ধ অফ ডে, তাই আসলাম, পরিবার নিয়ে আসলাম, বাচ্চা নিয়ে আসছি, বোন ভাই সবাই একসাথে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বড়দের চেয়ে শিশুদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। বানর, হরিণ, বাঘ, সিংহ সহ অন্যান্য বন্য প্রাণীদের দেখে বেশ আনন্দে মাতে এসব শিশু। হরিণ দেখেছি, বানর দেখেছি, চিড়িয়াখানা সব কিছু দেখে তারপরে বের হব। এখন কিন্তু দেখলাম যে বেশ সুন্দর পরিবেশ এবং ঘুরে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। পশু পাখির সংখ্যাটা একটু কম মনে হচ্ছে, সবকিছু মিলে তাও ভালো লাগতেছে। চিড়িয়াখানার বাইরে রমনা পার্কেও ছিল বিনোদন প্রেমীদের আনন্দ উল্লাস। বাবা মায়ের সাথে শিশুরাও বেশ আনন্দে সময় কাটান। ঢাকা বাচ্চাদেরকে দিয়ে রমনা পার্কে ঘুরতে আসছি এই প্রকৃতি দেখার জন্য। আমার অনেক ভালো লাগছে, এজন্য আমি পার্কে আসছি। এছাড়া হাতিরঝিল সহ অন্যান্য স্থানেও রাজধানীবাসী ঘুরে বেরিয়েছেন স্বজন এবং ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে। বন্ধুদের নিয়ে আড্ডায়ও মাতেন অনেকে। সুন্দর পরিবেশ, লেক, সাথে মেট্রো রেল, আর পাশে স্পেসটাও অনেক ভালো। এই জন্য মনে করলাম যে বাচ্চাদের নিয়ে এসে একটু দেখাই। আজকে পরিবেশটা খুব নিরিবিলি, তাই আজকে আসা। জায়গাটাও খুব ভালো লাগলো, ঘুরে খুব মজা পেলাম। ফাঁকা রাস্তায় রিক্সা নিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। আগামী সপ্তাহেই এই নগরী ফিরে পাবে তার চিরচেনা রূপ। কর্মমুখর হবে রাজধানী, আবারও শুরু হবে ব্যস্ত জীবন, যান্ত্রিক জীবন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? ওই আমাকে যা খুশি আমরা তাই করি। তোর কি যাবি না পলসু বান্ধব তোরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি কইলি। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। আমার বই আইছে, বইনের জামাই আছে, এগুলিতে দিছো, এগুলো রানছো, একটাও তুমি বিস্কুট রানছো তুমি? যাবার তারাও যাও, দেখছো সমস্যা। হ্যাঁ, আমি কই যাইতেছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।